একজন যোদ্ধা, একজন গেমার আর একটা প্রিয় মুখ আজ আমাদের মাঝে নেই। তুমি শুধু একজন প্লেয়ার ছিলে না, তুমি ছিলে হাজারো মানুষের অনুপ্রেরণা। এই ভিডিওটা শুধু তোমার জন্য। জেবি চিতা, তুমি বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তাওহিদুল ইসলাম সিয়াম, যাকে আমরা চিনতাম জেবি চিতা নামে, তার গেমিং যাত্রা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। ফ্রি ফায়ার ছিল তার প্যাশন আর জোব্রেকার ছিল তার পরিবার। দেশের ছোট ছোট স্কিম থেকে শুরু করে বড় বড় টুর্নামেন্ট পর্যন্ত তার আত্মবিশ্বাস ছিল চুকে পড়ার মতো। এফএফপিসি 2025 এবং 2021-এ তার অবদান ছিল অতুলনীয়। সবাই যখন এফএফপিসির প্রস্তুতি নিচ্ছিল, তখন চিতা অনেক বেশি অসুস্থ ছিল। জেবি চিতা মানে আমাদের সিয়াম ভাইয়ের একটা স্বপ্ন ছিল, সে এফএফপিসিতে চ্যাম্পিয়ন হবে। তাই সে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলে হসপিটাল থেকে পালিয়ে আসে, কিন্তু তারা টিম আরএচকের কাছে হার মেনে যায়। তারা দ্বিতীয় স্থান দখল করে। সেদিন সিয়াম ভাইয়ের কান্না দেখে আমার অনেক বেশি কান্না পেয়েছিল। এফএফপিসি শেষ হওয়ার পর সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে ডাক্তারে ভর্তি করা হয়। এরপর আসে সেই খবর যেটা শুনতে আমাদের একদম মন চায় না। জেবি চিতা, আমাদের চিরচেনা সিয়াম ভাই আর আমাদের মাঝে নেই। সবার মুখে নীরবতা, স্কোয়াড শূন্যতা আর হৃদয়ে কান্না। হাজারো পোস্ট, লাখো মেসেজ আর কোটি মানুষের কান্না। সে শুধু একজন গেমার ছিল না, সে ছিল লিজেন্ড। তুমি ছিলে চিতার মতো শক্তিশালী, কখনো ভুলবো না তোমায়। তুমি আমাদের একমাত্র জেবি চিতা ছিলে, আসো আর সারা জীবন থাকবে। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জেবি চিতার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে জান্নাতবাসী করে।